হাওড়া জেলায় একটা চায়ের দোকান করেছে একটা মেয়ে ছেলে, ছোট পোশাক পরে চা বিক্রি করছে। যত ভিড় খালি ইয়ং ছেলেদের, দিদি চা। কিসের? ওটা তো চায়ের ভিড় নয়, ওটা দিদির ভিড়, ওর শরীরের ভিড়, ওর পোশাকের ভিড়। এটা আমি শরীয়ত বলছি, আপনাদিকে গল্প বলি নাই। কিয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে, এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। যতগুলো পুরুষ তার চায়ের দোকানে দাঁড়িয়েছে তারা জিনার নিয়ত নিয়ে দাঁড়িয়েছে, কেউ চা খাবার নিয়ত নয়। যদি বলেন চায়ের ভিড়, তাহলে সুজাপুর ডাঙ্গাই যেতে হবে চা খেতে, ওইটা হচ্ছে চায়ের ভিড়। আমি ওখানে দাঁড়িয়ে মালাই রুটি চা খাই, বেচারা আমার চায়ের পয়সা নিতে চাই, আমি জোর করে দিই। ওইটা হচ্ছে চায়ের ভিড়, আর ওইটা হচ্ছে শরীরের ভিড়, ওটা হচ্ছে তার দেহর ভিড়, চায়ের ভিড় নয়। এটা কিয়ামতের আলামত, বর্বরতা বেড়ে যাবে। লেখে নিয়ে যান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে তোমাদের কাছে, অনুভব করতে পারবেন না। আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী, ভারতে লিগেল। আজকে মুসলিমদের মধ্যে বিষ ছড়িয়ে গেছে। সমকামী এই পাপটা রাসূলের যুগের পাপ নয়, এই পাপটা ইমামদের যুগের পাপ নয়, এই পাপটা ইমাম বুখারী ইমাম তিরমিজির যুগের পাপ নয়। এই পাপটা হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ, যে পাপের কারণে একটা পুরো নসলকে আল্লাহ ধ্বংস করেছেন। ম্যাপটা খুলে দেখবেন, পৃথিবীর ম্যাপটা আল্লাহ তাআলা রুটির মতো পাল্টিয়েছে। যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর দিয়েছে, যেখানে একটা পোকা মাকড়ও জন্মায় না, তারা এতটা অভিশপ্ত। আল্লাহ তাআলা এই পাপের কারণে কোরআনে লাকির টেনে দিয়েছে, লূত নবীর বিবি জাহান্নামে যাবে। নবী হওয়ার পরেও সে তার স্বামী আটকাতে পারবে না কিয়ামতের দিনে। এরপরে আপনি এই পাপকে অ্যাকসেপ্ট করছেন, এই পাপকে আপনি মেনে নিচ্ছেন। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায়, হে আমার স্কুল কলেজের যুবক যুবতী, তোমাদেরকে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে, তুমি বুঝতেই পারো না জিনা কোনটা। আপনি মনে করেন, আমার যুবক যুবতীরা ভালো করে শুনবেন, আপনি মনে করছেন জিনা মানে শারীরিক সম্বন্ধ। না, হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, নফসের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। আপনি হাতের দ্বারা কোনো মেয়েকে টাচ করেছেন, ইসলামে ওই জন্য মেলা হারাম। ইসলামে নির্জনে একটা পর পুরুষ আর পর নারী এক কাছে হওয়া হারাম, শরীয়ত বলছে। আমার ভাই, যদি আপনি বলেন আপনাদের মতো মৌলী সাহেবের কাছে কোনো মেয়ে গেলে আপনারা কি করে কন্ট্রোল হারাবেন? ওরে হারামখোর, আমি তো অনেক দূরের কথা, মৌলবি মুল্লা তো অনেক দূরের কথা। খুদ একজন নবী, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি, সূরা ইউসুফ নবী বলছেন, আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। যখন জুলাইখা নিজেকে বেবস্ত্র করে দাঁড়িয়ে গেল, ওয়াকালাত হাইতালাক, আমার দিকে অগ্রসর হও, আমাকে টিপে ধরে মনের কামনা আর বাসনা পূরণ করো। হযরতে ইউসুফ নবী বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বি, আল্লাহ আমাকে হেফাজত করেছে, কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে, সুযোগ আছে জিনা করে লাও। আল্লাহ, আমি পয়গম্বর বলে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। ইয়াসিন কি করে বাঁচতে পারে? আমার মধ্যে নফস দিয়েছে, আমার মধ্যে যৌবন দিয়েছে, ওই জন্য সাবধান হচ্ছে। আমার বলার উদ্দেশ্য, আগামীতে জলসা করলে এই পর্দা দিবেন না, এমন এক পর্দা দিবেন বক্তাকে যেন চোখে কোনো নারী না দেখতে পায়, না বক্তা নারী দিকে দেখতে পায়, না পুরুষকে তারা দেখতে পাবে, না আমরা তাদেরকে দেখতে পাবো। আমার মাদ্রাসার জলসায় 30,000 শ্রোতা হয়, 30 থেকে 40টা গরু জবাই হয়, ডেলিগেট থাকে না, ফ্রি বিরিয়ানি, 150 টাকা কিলো চালের বিরিয়ানি কলকাতার বাবুর্চি রান্না করে, খালি 70,000 টাকা বাবুর্চি নেয়, ফ্রি খাবার দাবার লোকে দেয়, লোকরাই খায়। আপনি দেখাতে পারবেন না মহিলারা কোন রাস্তায় এলো, অথচ প্রত্যেকটা মায়ের কাছে 1 কিলো করে বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায়, আর তারা গেল কোন রাস্তায়। আর আজকে এমন অবস্থা, মহিলারা চাপ দিচ্ছে স্টেজে গিয়ে বক্তাকে দেখব। আমার মতো বক্তাকে দাওয়াত দিবেন না। যদি বেপরদা করে রাখেন, আমার এই চেহারা, আমার আকৃতি, আমার সবকিছু আমার স্ত্রীর জন্য,
একটা পুরুষের যৌবন তার স্ত্রীর জন্য, একটা নারী তার যৌবন তার সৌন্দর্যতা তার স্বামীর জন্য, পরপুরুষের জন্য নয়। কোরআনে মারাত্মক অর্ডার দেওয়া হয়েছে এটার জন্য। 18 পারা প্রথম পৃষ্ঠা, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। তোমরা মুমিন তারা হবে যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করবে। আজকে বেঈমান কাফেররা যেটা চেয়েছে তারা কামিয়াবি লাভ করেছে। বুখারী শরীফের হাদিস শুনেলেন তাদের কামিয়াবি কোনটা, আর আমরা নাকাম কি করে হয়েছি। কোরআন আমাদের, রাসূল আমাদের, হাদিস আমাদের, আদর্শ আমাদের, তারপরও আমরা নাকাম কেন? বেঈমান কাফেররা আমাদের ব্রেনে এমন মন্ত্র ভরে দিয়েছে, ঠান্ডা মাথায় চাপিয়েছে। আপনি আলেম বিরোধী হলেন, আপনি কোরআন বিরোধী, আপনি রাসূল বিরোধী। একটা আলেম যদি হক কথা বলে আপনি পেছনে গিয়ে গালি দেন, যেটা আপনার যে পাপে আপনি লিপ্ত আছেন ওই পাপ করার কারণে আপনি মৌলবীকে গালি দেন। আপনি ইমাম জুম্মার দিনে জিনার বয়ান করলে, পরকীয়ার বয়ান করলে ইমামকে তাড়ানোর ব্যবস্থা করেন, যেহেতু আপনি পরকীয়ায় লিপ্ত হয়ে আছেন। খুব দুঃখের বিষয় এটা। আপনাকে বলে চাই, বুখারী শরীফের হাদিস, একটা পুরুষ টাকনুর ওপরে কাপড় পরবে। বেঈমান কাফেররা প্যান্ট তৈরি করেছে, প্রত্যেকটা যুবকের প্যান্ট টাকনুর নিচে। নামাজ পড়ার সময় খালি গুটিয়ে নিচ্ছে। ঠিক বললাম না? কিছু যুবক নামাজের সময় গুটাচ্ছে। কোন মৌলবি যদি ফতোয়া দিতে পারে নামাজের সময় টাকনুর ওপরে গুটি নেওয়াটা এটাই খালি শরীয়ত, নবীজি এটাই বলেছেন, বাকি টাইম নিচে থাকলে অসুবিধা নাই, হারাম। টাকনুর নিচে যে পুরুষ কাপড় পরবে, মারাত্মক দুটো পাপ। এই টাকনুর নিচে কাপড় পরার কারণে আল্লাহ ওই অঙ্গগুলো জাহান্নামে দিবেন। নাম্বার 1, টাকনুর নিচে যারা কাপড় পরে তাদের দিলেতে তাকাব্বুর মানে অহংকার আসে, আর হাদিসে আছে যারা অহংকারী হবে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবেন না। আপনি ওই পোশাক পরেছেন, অহংকার এসছে টাকনুর নিচে। দ্বিতীয় নম্বর, আপনি রাস্তায় যাচ্ছেন, রাস্তায় যেতে যেতে কুকুরের গু ঠেকে গেল, কুকুরের মুখ থেকে গেল, যেহেতু টাকনুর নিচে প্যান্টের, বুটের নিচে প্যান্ট, চপ্পলের নিচে প্যান্ট, ছেচুড়ে ছেচুড়ে যাচ্ছে, ওই প্যান্ট পরি আপনি নামাজ আদায় করছেন। মারাত্মক। আমি গত বছরে মুম্বাই যাচ্ছি, কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাবো সকাল 6:30টায়, লাইন লম্বা। আমি ঢুকেছি, গাড়ি থেকে নেমেই ঢুকে গেলাম, বোর্ডিং পাস করাবো, 8টায় 8:30টায় ফ্লাইট আছে। ঢুকে আমার সামনে একটা যুবক ছেলে দাঁড়িয়ে, বিহারি মুসলিম, সে এমন একটা প্যান্ট পরেছে পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি ভয়ে ভয়ে বললাম যে আল্লাহ খুলে গেলে বিপদ হয়ে যাবে। আমরা ভাইয়া থোড়া উপর कर लो। बोले कि हजरत ये डिजाइन है। हमने साला ऐसा भी डिजाइन का पैंट निकाल चुका है। আমি আশ্চর্য হলাম আর ভাবলাম, এই ছেলেটা যখন মসজিদে নামাজ পড়তে ঢুকবে এই প্যান্ট পরে, তার পেছনে যে দাঁড়াবে তার আর নামাজ হবে? ই তো সিজদায় গেলি পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ ওখানেই শেষ, হারাম। ওই জন্যে শুনেলেন ইউনিফর্মের একটা বড় মূল্য আছে। আচ্ছা, ইউনিফর্ম ছাড়া স্কুলে কেউ ঢুকতে দিবে? কথা বলে না এরা? ইউনিফর্ম ছাড়া স্কুলে ঢুকতে দিবে না। ইউনিফর্ম ছাড়া আপনি কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন না, কোনো হসপিটালে ঢুকতে পারবেন না ইউনিফর্ম ছাড়া। আপনি বড় বড় যদি ভেলোরে, মুম্বাইয়ে, টাটা মেমোরিয়ালে যান, আপনাকে তাদের ড্রেস পরে ভেতরে প্রবেশ করতে হবে, না প্রবেশ করতে দিবে না। আর আল্লাহর ঘরে যাচ্ছেন বেঈমান কাফেরের মতো, আপনি সিজদায় যাচ্ছেন, পাছা বেরিয়ে যাচ্ছে, আপনার আল্লাহর ঘরে ইউনিফর্ম থাকবে না? আল্লাহর ঘরের ইউনিফর্ম। এই মৌলবি কটা পাগল হয়ে যায়নি যে লম্বা জামা পড়েছে? আমরা পাগল নয় যে লম্বা জামা পড়েছি, এটা ইসলামী ইউনিফর্ম, যেটা দ্বারা সাতার ঢাকা যাবে, যেটা দ্বারা নামাজ সহি হবে, নামাজে বিপদ আসার ভয় নেই। আর আপনি যে গেঞ্জি আর প্যান্ট পড়েছেন, নামাজে বিপদই বিপদ। সিজদায় গিয়ে গেঞ্জি যদি এইখানে চলে আসে মেয়েদের মতো, কোমর বেরিয়ে গেল, প্যান্ট যদি একটু নিচে দিকে যায় তা আলী বাবার গুফা, নামাজ ওইখানেই শেষ। আর আপনি ওটাকে ভাবছেন নামাজ হবে না, তা নয়, নামাজ হবে। নামাজ বিপদ হবার আশঙ্কা আছে, যেখানে বিপদ আছে সেখানে আপনি রিস্ক নেবেন কেন? যেখানে ইউনিফর্ম, যদি বলেন আমি চাকরি করি, আরে ব্যাগেতে একটা পাঞ্জাবি নিয়ে যান, খালি নামাজটা পড়ার সময় পাঞ্জাবি পরে নামাজ পড়লেন, খুলে দেন।
আপনার ইউনিফর্ম রয়ে গেল, আপনার সবকিছু রইল, ঠিক হয়ে গেল। হাদিসে আছে যে মহিলারা টাকনোর নিচে কাপড় পরবে এটা হারাম। ওই মহিলারা টাকনুর ওপরে যে মেয়েরা কাপড় পরবে তাদের ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। বেঈমান কাফেররা যে সালোয়ার গুলো এখন বর্তমানে তৈরি করছে সব এখানে, ঠিক বললাম না? কিছু কিছু মেয়ে আবার পায়ে কালো কার মানছে, এটা কি বলে লজল লাগবে না, গলায় দড়ি বাঁধ আর মরবি না। আমাদের সমাজটা কিন্তু অর্ধেক শেষ হয়েছে হাদিসুন নিসায়, কিসে? মেয়েদের হাদিসে। এই গত বছরে একটা মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? মানে মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? কার হাদিস? ওর খালার আর ফুপুর। হ্যাঁ, এই 2 বছর আগে আমি বর্ষার টাইম আমার গ্রামে একটা আমার দূর সম্পর্ক আত্মীয় বিয়ে ঠিক করতে এসেছে, আমাকে বলে হুজুর থাকবেন? আমি বললাম মাদ্রাসার ক্লাসে আছি, আমি আসরের নামাজ পড়ে যাব, চা পানি খেয়ে দিন ঠিক হবে, বিয়ের দিন ঠিক হবে। আমি আর আসরের নামাজ পড়েই গেলাম, ডায়েরিটা নিয়ে গেলাম, দেখছি চা দিয়েছে, চা বিস্কুট চানাচুর পাঁপড় সব আছে। আর আমাদের বাঙালিদের আছে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় না? দেয় না? দেয়, ডিম দেয় নাই। আমি মনে মনে ভাবলাম আল্লাহ ডিমটা ভুলে গেছে না কিনে নি না পয়সা না, যাই হোক। এরপর দিন ঠিক করছি, ছেলের বাপ বললে একটু হুজুর বলুন আপনি যেদিনে থাকতে পারবেন। আমি বললাম দেখো আমার কাছে জলসা, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে, রবিবার অলিমা করে দাও। কি বললে জানেন? বলে হুজুর বলছি। সে বাইরে গিয়ে ফোন লাগাইছে, কাকে? বড় মুফতি সাহেবকে। কে? তার বউ। ওর থেকে বড় মুফতি তো কেউ নাই। তাকে ফোন করে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে। সে ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে, না শনিবার শনি লেগে যাবে, যা বুঝে করগা। কোথায় পেলি? এটা কোরআন হাদিস লয়, ও ইসলামিক কালচার, ও মুসলিম ভাইদের কালচার এদের কাছে চলে এলো। বলছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। আমাকে বলছে হুজুর সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা। আমি বললাম এই বিয়েতে আমি নাই। দিন ঠিক হয়ে গেল, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ কোরআন আর হাদিসকে উপেক্ষা করে, একটা আলেমকে উপেক্ষা করে একটা বেদাত কাজ করেছে, আল্লাহ তুমি এই বিয়েকে ধ্বংস করে দাও। ঠিক 1 মাস পরে বলছে হুজুর বিয়েটা ভেঙে গেছে। আমি তো দোয়া করে এলাম আমি যেন ভেঙে যায়। তোর বউকে জিজ্ঞেস করে এরপরে শনিটা কি করে লাগলো, ওটা তো সোমবার ঠিক করে এলাম। আমি বাড়িতে গিয়ে আমার বউকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলছে তুমি জানো না, মেয়েরা বলে বিয়েতে দিন ঠিক হলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমি আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো লো, আমি তো জানি না। আচ্ছা ডিমের সৃষ্টিকর্তা কে? মুরগির সৃষ্টিকর্তা কে? তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? এর থেকে বড় শিরকি ভাষা আর কিছু নেই। আল্লাহ মাফ করুক মা দিকে। আবার ফতোয়া শুনেলেন বিয়েতে জেলেবি দেওয়া যাবে না, প্যাঁচ লেগে যাবে। ফতোয়া কার? খালার। ফতোয়া কার? ফুপুর। বলছে জিলেবি দেওয়া যাবে না। আচ্ছা জিলেবি দিলে যদি বিয়েতে প্যাঁচ লেগে যায়, যে লোক জিলেবি তৈরি করছে তার বেটা বেটিরা জীবনে বিয়ে হবে? সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার প্যাঁচ মারা শেষ আছে। তো এই হচ্ছে শিরকি ভাষা, আল্লাহ মাফ করুক। এই ধরনের কুফরি থেকে, শিরিক থেকে আমার মা বোনদেরকে হেফাজত করুক। শুনেলেন আমার মায়েরা, অনুরোধ করে বলছি নিজের মন থেকে কোনো মাসলা বানাবেন না, নিজে থেকে কোনো মাসলা বানাবেন না। আজকে বলুন মরা বাড়িতে ভিড় কাদের বেশি? কথা বলেন না? মহিলাদের। কোনো মৌলবি যদি বলতে পারে মেয়েদের ভিড় করাটা নেকি বেশি, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না, জীবনে। শুনেলেন মায়েরা, মায়েরা মরা বাড়ি যেতে পারবে, মাইয়াত বাড়ি, যদি নিকটতম আত্মীয় মারা যায়। কোথায়? কালিয়াচকে মারা গেছে, জানি না কে। ও ঠিক সেজে কুজে গাড়িতে বসে পড়ল। বেটা বলছে কোথা যাবি? তুই জানিস না কে মরেছে? কে গো? তোর বাপের ফুপুর অমুকে তমুক করে ঠিক একটা কুটুম বার করে দিলে। এত কুটুম আল্লাহ আমরা জানি না? জানি। আরে আমি তো কোথাও কুটুম বাড়ি গেলে আমি মাকে, আমার গিন্নিকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো আমাদের কে হয়?
সম্পর্ক জিজ্ঞেস করে যেতে হয়, এদের সম্পর্ক এত জানে, কি বুঝলেন? কিন্তু বিষয়টা তো ওইটা নয়। আমার একটা জলসা আছে, গ্রাম থেকে বেরিয়ে গেল, এই গ্রামটার নাম কি? কদমতলি। কদমতলি থেকে বেরিয়ে গেল, গোটা গাড়ি সংসারের গল্প। ঠিক কালিয়াচকে ঢুকছে, তখন নাক পুষতে পুষতে ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ ই কি ডিজাইন শুরু হলো? বলে দাঁড়া, এখনো অনেক বাকি আছে, ঘর পর্যন্ত যা। ও জানেও না কে মরেছে, নাক পুষছে। ঘরে ঢুকে বলছে, খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে, দেখে কানলো, আমি মরিনি, তোর খালু মরেছে। ও কিন্তু আন্দাজে কাঁদছে, ও তো আলু গোশ খেতে গেছে, ও তো এমনি যায় নাই। কি বললেন? এই খালা দিকে যে কিমা দিবে ফেরেশতারা কবরে, নাউজবিল্লাহ। আমার মারা, আপনারা বলুন, যদি সন্তান, আমরা পুরুষরা গিয়ে জানাজা পড়ে মাটি দিই, নেকি বেশি না কম? নেকি বেশি। অথচ পুরুষদের ভিড় কম, মায়েদের ভিড় বেশি। নিষেধ করে যাচ্ছি, মরা বিয়ে বাড়ি যদি সুন্নত তরিকায় বিয়ে দিতে পারেন, খানা করবেন। অলিমা যদি নারী আর পুরুষকে আলাদাভাবে খাওয়াতে পারেন, তবে আপনি দিবে অলিমা খাওয়াবেন। তা না হলে অলিমা করে লাভ হবে না, গুনাহ হবে। একটাই প্যান্ডেলে নারী পুরুষ একসাথে খাচ্ছে, আর আমার মায়েরা যা পোশাক পরে, শয়তানু লজ্জা পায় এদের পোশাক দেখে। এটা বেঈমান কাফেরের আখলাক। আলেমরা বসে আছে রাসূলের জামানায়, মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিচার হয়েছে, যার কারণে মিথ্যার প্রশ্রয় পাইনি, হারাম কাজের প্রশ্রয় পাইনি। আজকে বিবাহগুলো ও ইসলামিক ও মুসলিমদের মতো প্যান্ডেলে চলে গেল, বিয়ের হলে চলে গেল, যার কারণে যত রকম হারাম কাজ আমাদেরকে ধরে নিল। আজকে একটা ইমামকে বিয়ে পড়ানো 500 টাকা দিতে এদের গায়ে লাগে, 1000 টাকা দিতে গায়ে লাগে, আর হারাম কর 5000 টাকা দিয়ে ডিজে বাজিয়ে গান বাজনা করছে বিটির বিয়েতে, বেটার বিয়েতে। আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন, আল্লাহর কাছে কি হিসেব দিবেন? আপনি ভেবে দেখুন। বেঈমান কাফেররা তো এটাই চেয়েছিল, এইটাই তাদের মেহনত ছিল, এরা যেন ইসলাম থেকে সরে যায়। আখরি জামানায় আমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। এই মাসটা কি মাস? ইংরেজি ডিসেম্বর। আজকে তারিখ কত? 17 তারিখ, 17ই ডিসেম্বর। এই 25শে ডিসেম্বর আপনাকে আমি মালদা টাউনে দেখিয়ে দেবো কতগুলো মুসলমানের ছেলে গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করছে, এবং তারা শিক্ষিত। আমার বর্তমানে দেখিয়ে দেবো, বর্তমানে পার্কাস রোড বিগ বাজারের কাছে গির্জায় লাইন দিয়েছে মুসলিমদের যুবক যুবতীরা। আপনাকে দেখিয়ে দেবো কলকাতায় হাজার হাজার মুসলিমদের যুবক পাক সার্কাসে গিয়ে, কলকাতায় গিয়ে, ধর্মতলায় গিয়ে তারা ক্রিসমাস পালন করছে। আপনার জানা আছে কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি আর দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের অনুসারীরাও পদভ্রষ্ট হয়ে যাবে। আজকে যদি ইসলামের জন্য 25শে ডিসেম্বর হতো, আমরা মৌলবীরা প্রথম সারিতে থাকতাম। দুঃখের কথা বলি, এইটা তো মালদা টাউন, সামনে সুজাপুর গয়েশবাড়ি। আমি 23 সালের 31শে ডিসেম্বর আমি জলসা করেছিলাম গয়েশবাড়িতে। রাত 11:45 জলসা শেষ করেছি। আমার গাড়িতে 13 মিনিট লেগেছে কালিয়াচক স্ট্যান্ড যেতে। স্ট্যান্ডে গিয়ে লাইন জ্যামে দাঁড়িয়ে আছি, 4টা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি ম্যানেজারকে বললাম, গিয়ে দেখো কি ব্যাপার। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে, 100টা মুসলিমদের যুবক 1 লক্ষ টাকার বোম বিছিয়ে বসে আছে। 12টা বাজলে তারা বোমগুলো ফাটাবে। এদিকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান যাওয়ার খতরা আছে। এরা হচ্ছে একদম বেঈমানের অনুসারী, আর আল্লাহ তাআলা বলেছে ওরাও পদভ্রষ্ট, তাদের যারা অনুসারী করবে। আজকে আমরা রুখতে পারি না। নদীর মহানন্দের কিনারায় হাজার হাজার মুসলমান ছেলে 1 জানুয়ারি মদের বোতল আর ফিস্টির হাঁড়ি নিয়ে গিয়ে ফিস্টি করছে। আপনি আপনার সন্তানকে রুখতে পারেননি। এরা পদভ্রষ্ট। এদের পরিবার যদি ফিস্টি করার টাকা দেয়, এদের পরিবার নামাজ পড়লেও পদভ্রষ্ট হবে। আপনার জানা নেই আমার ভাই, কিয়ামতের দিন আল্লাহ ঈসা মসিহকে দাঁড় করাবেন, ঈসা নবীকে কাঠগোলাতে। এটা কোরআন,
এটা আমাদের মৌলবীর ভাষা নয়। আল্লাহ জিজ্ঞেস করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, হে ঈসা তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন ক্বালা সুবহানা, যেটা আমার অধিকার নেই, হক নেই, আমি আল্লাহ কি করে বলতে পারি? আর আমি যদি বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, আপনি আলিমুল গায়ব, আপনি জানতেন, আল্লাহ বলবেন খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি, তার কমকে জাহান্নামের রাস্তা দেখানো হবে। আর তুমি যদি সেখানে সাথ দাও, আল্লাহর কসম তোমাকে ওই জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে। আপনারা ঈদের নামাজ পড়েন না? ঈদের নামাজে শুনেছেন কোন খ্রিস্টান আছে, কোন ইহুদি আছে? আপনি তার পরব পালন করছেন। আজকে হে আমার যুবক যুবতী, যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, তোমার জানা নেই তারা নাম দিয়েছে ইহুদি খ্রিস্টানরা ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রিলেশনশিপ, কাজ হচ্ছে জিনা করা। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাবে। এক মাস আগেকার খবর বলছি, একজন বিশ্বের 1 নম্বর ফুটবলার, দামি ফুটবলার, আমি নাম করব না কোন দেশের, তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, ফেসবুকে পোস্ট করেছে, পেটের ছবি দিয়েছে আমি প্রেগনেন্ট। ওই